জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব তোমাদের যে এবিটি এর টেস্ট পেপার, অর্থাৎ যারা মাধ্যমিক 2025 দেবে তাদের যে এবিটি এর টেস্ট পেপার বেরিয়েছে সেই বইয়ের যে ইংরেজি পেজগুলো রয়েছে তার আমরা 19 নম্বর পেজ সমাধান করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং সবকটাই করে দেওয়া হয়েছে। তো চলো দেখে নিচ্ছি প্রথমে আমাদের কি রয়েছে। তোমরা 19 পৃষ্ঠা খুলবে, 19 পৃষ্ঠাতে যে সিন রয়েছে সেটা একটু দেখো। এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। তো এটা তোমরা পড়েই বুঝতে পারছো এটা তোমাদের দ্য ক্যাট থেকে নেওয়া হয়েছে এবং এখান থেকে যে কোশ্চেনগুলো হয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও। দেখো, প্রথম হয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন্স। এখানে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। দ্য গেস্টস প্রিটেন্ড টু বি ভেরি মাচ, এখানে কোনটা হবে? এখানে চারটে অপশান রয়েছে, একটা হচ্ছে অ্যাংরি, অ্যামিউজড, টায়ার্ড আর স্যাড। তো তোমরা এখান থেকে যদি তোমরা টেক্সটটি পড়ো তাহলে তুমি দেখতে পাবে দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ অ্যামিউজড, অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। দ্য ক্যাট লিভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ, তো এখানে কী হবে? এখানে দেখো চারটে অপশান আছে, গ্যাদার্ড অ্যারাউন্ড, গান টু, অ্যাবসেন্ট ফ্রম আর কামিং টু ফায়ার। তো এখানে হচ্ছে কামিং টু ফায়ার। পরের প্রশ্ন দেখে নিচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে দেখো, দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগেন্স, অর্থাৎ বিড়ালের যে সত্যিকারের জীবন সেটা শুরু হয় কখন? তো প্রথম অপশানগুলো রয়েছে ইন দ্য মর্নিং, অ্যাট নুন, আফটার টি টাইম, ডিউরিং ডিনার। তো উত্তর এখানে হয়ে যাবে সি, আফটার টি টাইম। পরের প্রশ্ন দেখে নিচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে দ্য ক্যাট মুভস, প্রথমে হচ্ছে নয়েসলি, কোয়াইটলি, তারপর হচ্ছে কামসলি, আর আছে নো হোয়ার। তো উত্তর তোমরা কিন্তু করবে বি, বি অপশন আছে কি কোয়াইটলি, মানে শান্তভাবে, বিড়ালটা শান্তভাবে চলে যায়। পরে দেখো দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক এ, প্রথমে দেখো চিতা রয়েছে, লায়ন রয়েছে, প্যান্থার আর ফক্স। তোমাদের টেক্সটের মধ্যে ছিল প্যান্থার, প্যান্থারের মতো বিড়ালের যে চাল মানে গতিবিধি বা যেভাবে সে এগিয়ে এগিয়ে যায় সেটা হচ্ছে প্যান্থার লাইক, অর্থাৎ প্যান্থারের মতো। ঠিক আছে, তো এরপর দেখো, এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে প্রথমে রয়েছে হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স অ্যারাউন্ড দ্য ফায়ার। তো এখানে যে গ্যাপিংটা হবে সেই গ্যাপিংয়ের মধ্যে হবে দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, দ্য গেস্ট ইন্টেন্ডস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এটা হচ্ছে সঠিক উত্তর। দ্য ক্যাট রুটস, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস। তো ট্রট মানে হচ্ছে ঘোরাফেরা করা বা লাফিয়ে চলে যাওয়া। কি হবে? অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেড। তো এখানে উত্তর তোমরা দিবে অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেড। পরে কি রয়েছে? পরে দেখো ট্রু ফলস রয়েছে। ট্রু ফলসের প্রথম রয়েছে দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট। তো এখানে এটা হচ্ছে ফলস, কারণ সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হচ্ছে কি? সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হবে উইথ টিয়ার্স অফ র্যাগ অ্যান্ড পেন ইন হিজ আইজ হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট। পরে দেখো দ্য ক্যাট হ্যাজ মেনি ফোজ। তো এখানে বিড়ালের অনেক শত্রু থাকে, সেজন্য এটা হয়ে আছে ট্রু। তো এখানে তোমরা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখবে হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। এনিমিজ মানেও শত্রু, আর তোমাদের বইয়ের মধ্যে রয়েছে ফো মানে হচ্ছে শত্রু, সেই জন্য এটা উত্তর কিন্তু তোমরা ট্রু করবে এবং সাবঅর্ডিনেট স্টেটমেন্ট হিসাবে লিখবে হি হ্যাজ সো মেনি এনিমিজ, ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। আসছি পেজ নাম্বার 20-তে। 20-তে কী রয়েছে? 20-তে রয়েছে আমাদের পোয়েম, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেক স্টিক্স ক্লোজ নর ফিয়ার টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউসেস অ্যান্ড অল টুগেদার। তো এটা পড়ি তোমরা বুঝতে পারছো এটা স্নেইল থেকে নিয়েছে কবিতাটি। তো এই দুটো এইটি কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকে আসার ভীষণ চান্স রয়েছে। এছাড়াও আমরা যে ক্যাটের এখন সিন করে এলাম সেখান থেকেও কিন্তু মাধ্যমিকের প্রশ্ন আসবে। তো এই দুটো টেক্সট কিন্তু তোমরা ভালো করে পড়বে এবং ভালো করে প্রত্যেকটা লাইন ওয়াইজ তোমরা বাংলা মানে করে নেবে, যাতে তোমাদের প্রশ্নের উত্তর করতে সুবিধা হয়। তো এই দুটো কিন্তু এবছর খুবই আসার চান্স এখান থেকেই রয়েছে, প্রায় 90%ই পাওয়া যায়। তো চলো দেখে নিচ্ছি এখান থেকে কী প্রশ্ন রয়েছে। দ্য স্নেল লিভস উইথ, দেখো এখানে চারটে অপশন রয়েছে, হিজ ফ্যামিলি, হিজ ফ্রেন্ডস, নান আর নেবার্স। তো উত্তর হচ্ছে কিন্তু তোমাদের নান, স্নেল কারোর সঙ্গে কিন্তু বাস করে না। তারপরে দেখো 2 নম্বরে রয়েছে হোয়েন ডেঞ্জার এমিনেন্ট বিটাইটস
হেয়ার এমিনেন্ট মিনস, এখানে হচ্ছে এমিনেন্ট মিনস হচ্ছে আসন্ন, যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইমপেন্ডিং মানে যেটা আসন্ন, সেটা হচ্ছে উত্তর। অপশন বিটা হচ্ছে উত্তর। বিং ডিস্টার্বড, দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু দ্য হাউস উইথ হিজ, এখানে চারটে অপশন আছে প্লেজার, হরার, স্যাটিসফ্যাকশন আর ডিসপ্লেজার। তো উত্তর কিন্তু তোমরা লিখবে ডিসপ্লেজার। পরে দেখো 4 নম্বর প্রশ্ন, দ্য স্নেল লিডস এ লাইফ লাইক এ, কার মতো সে জীবনযাপন করে? তো আমরা ওখানে হারমিট পড়েছিলাম, আর হারমিটের এখানে যে সিনোনিম সেটা দেওয়া আছে মঙ্ক, অর্থাৎ সিটা হচ্ছে উত্তর। এরপর আমাদের পেজ নাম্বার 21 কী রয়েছে না আনসিন রয়েছে। আনসিনটা তোমরা পড়ে নেবে, আনসিনের প্যাসেজটা খুবই সোজা রয়েছে, একটু পড়বে। পড়ার পর আমরা চলে যাচ্ছি একদম যে কোশ্চেন আনসার রয়েছে সেখানে। প্রথমে এতে রয়েছে এমসিকিউ, এখানে বলছে দ্য ব্যাঙ্কস হ্যাভ বিন এরোডেড ইন। তো এখানে চারটে অপশান রয়েছে, তো অপশান বিটা হচ্ছে সঠিক, মাল্টিপল স্ট্রেচেস, ঠিক আছে, মাল্টিপল স্ট্রেচেস হচ্ছে উত্তর। পরে দেখো এ পোর্শন অফ দ্য এমব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দ্য ওয়্যার হাউস ফেল ইন্টু দ্য রিভার বিফোর। তো এখানে বিফোর এখানে কালী পূজার কথা বলা হয়েছিল। তো এখানে উত্তর কী হবে, এখানে চারটে অপশান রয়েছে, দুর্গাপূজা, কালী পূজা, মহালয়া, আর এটা হচ্ছে ভাইদোজ। তো উত্তর কিন্তু এখানে হয়ে যাবে মহালয়া। আসি পরের প্রশ্নে, দ্য রোড নিয়ার রতনবাবু ঘাট ইজ ইন, কোথায়? এটা উত্তর হচ্ছে আলিপুর, হাওড়া, দমদম, আর এটা হচ্ছে কোশিপুর। তো উত্তর হচ্ছে কোশিপুর, কারণ কোশিপুরটা প্যাসেজের মধ্যে রয়েছে। রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড, তো এখানে অ্যাডিকুয়েট, এফেক্টিভ, ইনঅ্যাডিকুয়েট আর রেলিভেন্ট। তো উত্তর কিন্তু তোমরা লিখবে ইনঅ্যাডিকুয়েট। পরে চলে আসছি, দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট। তো এখানে চারটে অপশান রয়েছে, একটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট, একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট, একটা পিসিকালচার ডিপার্টমেন্ট, ওর একটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট। দ্য হুগলি ইজ এ পন্ড, ওশিয়ান, লেক না রিভার? তো এটা আমরা জানি হুগলি হচ্ছে একটা নদী, সেজন্য ডিটা হচ্ছে উত্তর। এরপর দেখো বিতে রয়েছে ট্রু ফলস। দেখো প্রথমে রয়েছে দ্য ব্যাঙ্ক অফ দ্য হুগলি ইন কলকাতা হ্যাভ বিন এরোডেড ইন মেনি প্লেস। তো এখানে ট্রু হবে। দেখো প্রথম হচ্ছে কি, দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন কলকাতা হ্যাভ বিন এরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস। তো এখানে উত্তর কিন্তু হয়ে যাচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে, সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন কলকাতা হ্যাভ বিন এরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস। পরে দেখো বিতে দুয়ে রয়েছে দ্য প্র্যাঙ্ক হ্যাজ নট বিন এফেক্টেড। তো এখানে এটা উত্তর হয়ে যাবে ফলস, যেটা সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এ পোর্শন অফ এ পার্ক হ্যাজ বিন ওয়াস্ট অ্যাওয়ে, এটা হচ্ছে উত্তর। পরে দেখো সিতে রয়েছে দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট পিসিকালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। তো এখানে এটা হচ্ছে ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। আসি সি এর, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি? তো উত্তর কিন্তু লিখবে দ্য ফুল ফর্ম অফ সিএমসি ইজ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। হোয়াট ইজ দ্য কজ অফ দ্য ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট? তো উত্তরও লিখবে অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট দ্য এনকনমেন্ট অফ দ্য ব্যাঙ্কস উইথ দ্য অ্যাকম্পেনাইং ডিস্ট্রাকশনস অফ দ্য ন্যাচারাল গ্রিনারি ওয়াজ দ্য কজ অফ দ্য ইরোশন। তো এই লাইনটা কিন্তু তোমরা লিখবে। পরে দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়ার ফ্রম হ্যাজ দ্য প্যাসেজ বিন অ্যাডাপ্টেড? তো এখানে প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা দেখো, দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড ফ্রম দ্য নিউজ পেপার দ্য টেলিগ্রাফ। হোয়াট ডিড দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সে? তো এটা উত্তর লিখবে দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সে দ্যাট এ পোর্শন অফ দ্য এম্বার্কমেন্ট বিহাইন্ড দেয়ার ওয়্যার হাউস ফেল ইন্টু দ্য রিভার এ ফিউ ডেজ বিফোর মহালয়া। এটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি গ্রামার ভোকাবুলারিতে। প্রথমে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা রয়েছে সেখানকার উত্তরটা আমি শুধু জাস্ট বলে দিচ্ছি। দেখো প্রথমে যে ব্ল্যাঙ্কটা ছিল সেখানে ইনক্লুডিং বসবে, দ্বিতীয় ব্ল্যাঙ্কে হবে ডিম্যান্ডিং, তৃতীয় ব্ল্যাঙ্কে হয়ে যাবে কামস। এরপর আমরা চলে এসেছি 5A তে যেটা বলা হয়েছে ড্যাশ আনএমপ্লয়মেন্ট রেট ড্যাশ দ্য কান্ট্রি ক্রস 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং ড্যাশ এ প্রাইভেট সার্ভে। তো এখানে প্রথমটা হয়ে যাবে কি, দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইন দ্য কান্ট্রি অ্যাক্রস 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং টু এ প্রাইভেট সার্ভে। এরপর চলে এসেছি দুয়েরটা, দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশ। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এখানে যেহেতু অবজেক্ট নেই সেই জন্য আমরা এখানে কী করে নেবো, সামওয়ানটাকে অবজেক্ট হিসাবে ধরে নেবো।
ঠিক আছে, এই সামওয়ানটাকে আমরা অবজেক্ট হিসাবে ধরলাম, কারণ এখানে বাই সামওয়ান রয়েছে, আমাদের ধরে নিতে হবে। সেই জন্য সামওয়ান এক্সটিংগুইশ, যেহেতু পাস্ট টেন্সে করা রয়েছে সেই জন্য এটা হয়ে যাবে শুধু এক্সটিংগুইশ, সাবজেক্ট প্লাস V2, সামওয়ান এক্সটিংগুইশ দ্য ফায়ার ইন দ্য অফিস। ঠিক আছে, পরে দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন্স। তো এটা ন্যাশন চেঞ্জ করতে দিয়েছে, দেখো তোমরা কি লিখবে, যেহেতু এটা জিজ্ঞাসা করছে সেই জন্য এখানে আক্স বসবে, দ্য টিচার আক্স দ্য স্টুডেন্ট। এবার লিঙ্কার হিসাবে আমরা কী বসি, ইফ বসাই। এবারে হ্যাভ হ্যাজের জন্য আমরা এখানে কী করব, এখানে সাবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো। ইউ কাকে বলছে, ইউ বলছে স্টুডেন্টদেরকে, সেই জন্য স্টুডেন্টের জন্য কী হয়ে যাবে, ইফ হি অর সি। এবারে হ্যাভের জন্য এখানে পাস্ট টেন্স হয়ে যাবে, হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। ঠিক আছে, সেখানে হ্যাড বসছে, আর এনি কোয়েশ্চেন্সই থাকবে। তাহলে পুরোটা আসছে কি, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট ইফ হি অর সি হ্যাড এনি কোয়েশ্চেন। পরে চলে আসছি, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। এটা পজিটিভ ডিগ্রি করতে বলেছে, অর্থাৎ গঙ্গা হচ্ছে ভারতের সবথেকে বড় নদী। তো এটাকে আমরা যদি পজিটিভ ডিগ্রি করি তাহলে এটার উত্তর করবো আমরা কি, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা উত্তরটা করে নেবো। এরপর আমরা আসছি কি, এরপর আমাদের দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে। ফ্রেজাল ভার্বে কি বলেছে, ডু নট হেট দ্য পোর। হেটের ফ্রেজাল ভার্ব কি, হেটের ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ডাউন আপন। দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্যাট কেস। যেহেতু ইনভেস্টিগেটিংয়ের সঙ্গে আইএনজি রয়েছে সেই জন্য ইনভেস্টিগেটিংয়ে ফ্রেজাল ভার্ব হচ্ছে কি, লুকিং ইনটু। পরে আমরা চলে যাচ্ছি, পরে দেখো রিনা রিজেম্বলস হার ফাদার। রিজেম্বলস মানে কি, সদৃশ্য হওয়া, আর একই রকম দেখতে হওয়া, যেটার ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক্স আফটার। তো এখানে আমরা বসিয়ে নেবো টেক্স আফটার। এরপর আমরা 6 দাগে চলে যাচ্ছি। 6 দাগে যে আনসিন প্যাসেজ থেকে যে ওয়ার্ডগুলো দেয় সেগুলোর অর্থ এখানে দেওয়া রয়েছে। দেখো ওয়ারিং ওয়ে, হ্যাঁ এটার জন্য আমরা যেটা আনসিন প্যাসেজে খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এরোডেড। তারপর দেখো ইনসাফিসিয়েন্ট কি, ইনঅ্যাডিকুয়েট। স্টোরেজের জন্য আমরা কি যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ওয়্যার হাউস, স্টোরেজ। আর ইন্ট্রিউশনের যে সিনোনিম সেটা হচ্ছে এনকনমেন্ট। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা ওয়ার্ডগুলো লিখে নেবো। এই জায়গাটা আমাদের একটু বেশি নাম্বার থাকে, কারণ এখান থেকে আমাদের মোট 8 নম্বরের ভোকাবুলারি আসছে। ফলোইং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশ। কীভাবে একটা স্কুলের ম্যাগাজিন পাবলিশ করা হচ্ছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেস রাইটিং তোমাদেরকে লিখতে হবে। তো দেখো প্রথমে কি রয়েছে, এখানে আমরা কীভাবে সেন্টেন্সটা তৈরি করব। দেখো প্রথম সেন্টেন্স লিখবো আমরা, A school magazine reflects students' creativity and promotes unity while sharing school culture. It is very interesting to know how it is prepared. The preparation of school magazine goes through a number of steps. At first, a notice is put up on the notice board for a collection of essays, stories, poems, and sketches from the students and teachers. This collected data is edited by the committee of senior teachers. Then some additions, alternations and omissions are made. Next, the title page and the content page are written. After that, all the manuscripts are sent to the press for printing. Then the proofs are read and corrections are made. Next, the proofs are sent for final printing. Then the magazine is printed in the form of a book. At last the books are distributed among the teachers and students. তো এইভাবে স্কুল ম্যাগাজিনের প্রসেস রাইটিংটা তোমাদেরকে লিখে নিতে হবে। চলে আসছি আমরা 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে, ডেভেলপ দ্য ফলোইং পয়েন্টস ইনটু এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস, গিভ এ সুটেবল টাইটেল। তো এখানে একটা ফলো চার্ট দেওয়া রয়েছে যেখান থেকে আমরা একটা স্টোরির আউটলাইন পাচ্ছি এবং সেখান থেকে আমাদের এই গল্পটা লিখতে হবে। তোমরা গল্পের টাইটেল লিখতে পারো দ্য ওয়াইজ হর্স। তো চলো গল্পটা দেখে নিচ্ছি। দ্য ফার্মার রোড হিজ হর্স through the dark wilderness. Suddenly the horse stopped, refusing to move forward. Frustrated, the farmer whipped it mercilessly, urging it to process. Despite the pain, the horses remained steadfast, its hoofs planted firmly on the ground. The night passed in the tension, and as dawn broke, the farmer saw the truth. The bridge ahead had collapsed, and his loyal horse had saved his life. Overwhelmed with grief for his harnesses, the farmer apologized, realizing the wisdom and loyalty to his animal companion. From that day, he treated his horse with kindness and respect. তো এইভাবে কিন্তু গল্পটা লিখতে হবে। এটা হচ্ছে কি, গল্পটা এরকমই যে একটা চাষি তার ঘোড়াকে নিয়ে একদিন যাচ্ছিল, যেতে তো হঠাৎ করে ঘোড়াটা থেমে যাচ্ছে। তো ঘোড়াটাকে অনেক কিছু
অত্যাচার করার পরেও ঘোড়া কিন্তু সামনে এগিয়ে যাচ্ছিল না, কারণ দেখলো সে হয়তো পায়ে লেগেছে, কিন্তু পা দেখতে গিয়ে দেখতে পেলো যে কি না ব্রিজটাই সামনে ভাঙা রয়েছে। এইভাবে কিন্তু সে কৃষকের প্রাণ বাঁচালো এই ঘোড়াটি। তো এইভাবে কিন্তু গল্পটা তোমাদেরকে লিখতে হবে। পরে চলে আসছি, আমাদের একটা রিপোর্ট রয়েছে, নিউজ পেপার রিপোর্ট, যেটা হচ্ছে আমাদের সাউথ বেঙ্গলে কোনো একটা ডিভাস্টেটিং ফ্লাড নিয়ে তোমাদের লিখতে হবে। তো এটা আমরা টাইটেল কী দেবো, যে সেভার ফ্লাড ডিভাস্টেটস সাউথ বেঙ্গল। এবার তোমরা কলকাতা 24 আগস্ট এরকম দেবে। তা লেখার পরে লিখবে সাউথ বেঙ্গল এক্সপিরিয়েন্স ডিভাস্টেটিং ফ্লাডস ফ্রম August 20 to 23 due to heavy rainfall and the release of water from dams. Vast areas are submerged, causing immense damage to life and property. Thousands of families were displaced, and basic amenities like drinking water and the power supply were severely disrupted. The outbreak of the enteric disease had been added to this crisis. Rescue operations are underway with relief teams devastating flood medicines and essential supplies to the victims. Authorities are working tirelessly to rehabilitate the affected and restore normalcy. The region faces a challenging recovery as the flood waters begins to recede. তো এইভাবে কিন্তু তোমাদের এই যে বন্যা সংক্রান্ত যে নিউজ পেপার রিপোর্ট সেটা এইভাবে লিখতে হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চেষ্টা করব যে টেস্ট পেপারে ইংরেজি পেজগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়ার। তো চলো আজকে ভিডিও শেষ করছি এখানে। টাটা, গুড।